গুড মর্নিং সবাইকে। আচ্ছা, কালকে একটা কোয়েশ্চেন এসেছিল, আমি ঠিকই করছিলাম, বাট যাকে একটু অন্যরকম ভাবেই করবো, আজকে দুভাবেই করে দিচ্ছি কোয়েশ্চেনটাকে। কালকে একটা লাস্টে ক্লাসে হঠাৎ করে একটু গুলিয়েই গেল, বাট ঠিকই করেছিলাম কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা ছিল তোদের যে মনে করতে দেখতে পারিস যে 8 die are thrown 6561 টাইমস। ভালো আছি, ভালো আছি। এটা এটা 8টা ডাইকে থ্রো করা হয়েছে, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2, 3, 4 or 5 at least twice. 2, 3, 4 or 5 at least twice. এটা কোশ্চেনটা ছিল কালকে, কারেক্ট? এই কোশ্চেনটা কালকে ছিল। আচ্ছা, দেখছি, সব দেখে নিচ্ছি, দাঁড়া। এটা কোশ্চেনটা ছিল তো নাকি কালকে? মনে করে দেখতে পারিস বাবু? সবার মনে আছে এই কোশ্চেনটা কালকে দিয়েছিল? মনে আছে কি মনে নেই বল? আচ্ছা বাবু, আমার কাছে 8বার ডাই থ্রো করা হয়েছে, 8টা ডাই একসাথে থ্রো করা হয়েছে, তাই না? তো 8টা ডাই যদি থ্রো করা হয়, আমার কাছে 8টা ডাই থ্রো করলে একটা ডাইতে একটা ডাই থ্রো করলে কটা পসিবল ভ্যালুস আছে? 6টা। তাহলে 8টা ডাই থ্রো করলে আমার কাছে স্যাম্পল স্পেস যেটা, সেটা আছে কত? 6 to the power of 8। এটা আমার কাছে স্যাম্পল স্পেস, এটা সিম্পল ব্যাপার। এবারে আমাকে বলেছে কি, যে ইভেন্টটা কি বলেছে, যে অ্যাটলিস্ট ইভেন্টটা বলে দিয়েছে যে অ্যাটলিস্ট 2 ডাই shows 2, 3, 4, 5। তার মানে কি, আমি এখানটাই লিখতে পারি যে টোটাল ওয়েজ মাইনাস অ্যাটলিস্ট 2 ডাই শো করছে 6561 টাইম, কারেক্ট? সরি, একটা ডাই শো করছে কত তোর? 6 ভাবে। তাহলে আমার কাছে টোটাল নাম্বারের মধ্যে এবারে দুটো, অ্যাটলিস্ট দুটো যদি 2, 3, 4, 5 শো করে, তাহলে আমি এটা লিখতে পারি টোটাল নাম্বার অফ ওয়েজ মাইনাস নো ডাই শোজ 2, 3, 4, 5 মাইনাস 1 die shows 2, 3, 4, 5। এই তো, কারেক্ট। কেন? বিকজ অ্যাটলিস্ট দুটো শো করতে বলেছে, তার মানে আমার কাছে 6টা তো ম্যাক্সিমাম শো হতে পারে। তার মানে আমি অ্যাটলিস্ট দুটো মানে দুটোও শো করতে পারে, 3টেও শো করতে পারে, 4টেও শো করতে পারে, 5টাও শো করতে পারে, 6টাও শো করতে পারে। তাহলে টোটাল প্রবাবিলিটি মাইনাস, আই ক্যান রাইট ইট টোটাল প্রবাবিলিটি মাইনাস নো ডাইস শোস 2, 3, 4, 5 আর 1 ডাই শোস 2, 3, 4, 5। তো প্রথমে তো টোটাল নাম্বার অফ ওয়েজ তো 6 to the power 8। কোনো ডাই 2, 3, 4, 5 দেখাবে না, তার মানে আমার হাতে 1 আর 6 বেঁচে আছে। তাহলে 1 আর 6 8খানা ডাইতে 2 to the power 8 ওয়েতে দেখাতে পারে। মাইনাস এখানে দিয়েছে কি একটা ডাই শো করবে, একটা ডাই শো করবে মানে কোন ডাইটা শো করবে? একটা সিলেক্ট করলাম, কোনটা শো করবে? 4C1 দিয়ে দিয়েছি। বাকি 7টা জায়গায় 1 আর 6 এর মধ্যে কেউ থাকবে। তাহলে এটা হয়ে যাবে কত? 6 to the power 8 মাইনাস 2 to the power 8 মাইনাস 8 4 32 মানে 2 to the power 5 ইন্টু 2 to the power 7। এটা কত হয়ে যাবে? 6 to the power 8 মাইনাস 2 to the power 8 মাইনাস 2 to the power 12। 6 to the power 8 মাইনাস 2 to the power 8 মাইনাস 2 to the power 12। তাহলে প্রবাবিলিটি কত হয়ে যাবে? প্রবাবিলিটি তোর হয়ে যাবে 6 to the power 8 মাইনাস 2 to the power 8 মাইনাস 2 to the power 12 ডিভাইডেড বাই 6 to the power 8। ঠিক আছে? আর তুই কতবার ট্রাই করেছিস? 6561 টাইমস। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হবে তোর 6 to the power 8 মাইনাস 2 to the power 8 মাইনাস 2 to the power 12 ডিভাইডেড বাই তোর
এটা কত হবে রে 6561 মানে 3^8 ইন্টু 2^8 ইন্টু 6561, এটা এটা ক্যান্সেল আউট। তাহলে এটা ভাগ করে দিলে কত হয়ে যাবে, এটা ভাগ করে দিলে হবে তোর 2^8 বাই 6^8 মানে 3^8 -1 মাইনাস 2^4, দ্যাট ইজ 6544। তাহলে টোটাল প্রবাবিলিটি কত হয়ে গেল, তাহলে প্রবাবিলিটি অফ শোয়িং at least 2 3 4 5, এটা হয়ে যাবে 6544 ডিভাইডেড বাই 6561 হবে। এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়েও করা যায়, কোনো অসুবিধে নেই। এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়েও করা যায়। কিরকম, 8খানা ডাই থ্রো করেছিস, টোটাল প্রবাবিলিটি হয়ে যাবে 1 মাইনাস নো ডাইসো বাট 2 3 4 5 মানে প্রবাবিলিটি অফ সাকসেস কত হবে, 2 3 4 5 মানে এটা হয়ে যাবে 4 এর 6, তার মানে তোর হবে 2 এর 3। আর ফেলিওরটা কত হবে, ফেলিওরটা হয়ে যাবে 1 মাইনাস পি, দ্যাট ইজ 1/3। তাহলে আমার কাছে একটা ডাই শো করবেও না 2 3 4 5, মানে এটা হয়ে যাবে 2/3 হোল টু দি পাওয়ার 0 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার অফ 8 মাইনাস একটা ডাই শো করবে, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 1 1/3 হোল টু দি পাওয়ার অফ 7, সেটাও হয়ে যাবে 1 মাইনাস এটা হয়ে যাবে কত 1/3 টু দি পাওয়ার 8 মাইনাস 16/3 টু দি পাওয়ার অফ 8। তাহলে এটা কত হবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 17/3 টু দি পাওয়ার 8, দ্যাট ইজ 6544 ডিভাইডেড বাই 6561। মেথড 2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হবে তা নাকি, কিছুই নেই। এটা কেন প্রবাবিলিটি অফ সাকসেস কেন, 2 or 3 or 4 or 5, 2 or 3 or 4 or 5 এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, 1 or 6 হচ্ছে ফেলিওর। হবে কি হবে না বল, কিছু আছে, কিছু আছে কি? আরে আমাকে কি বলেছে 2 বা 3 বা 4 বা 5 অ্যাটলিস্ট দুবার পেতে হবে, তাহলে অ্যাটলিস্ট দুবার পেতে মানে দুবার পেতে হবে মানে আমার কাছে কি করব, টোটাল প্রবাবিলিটি থেকে একবার পেয়েছি আর কোনোবার পাইনি সেটাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে 8C0 এইটা সাকসেসের টু দি পাওয়ার 0 ফেলিওর টু দি পাওয়ার 8, একবার পেয়েছি 8C1 সাকসেস টু দি পাওয়ার 1 ফেলিওর টু দি পাওয়ার 8 - 1, সিম্পল লিখে দিই, গল্প শেষ। সিম্পল লিখে দে, গল্প শেষ। কিরে কি কোয়েশ্চেন দিয়েছিস, সপ্তর্ষি ব্যানার্জি, একটি বস্তুর সরল রেখা বরাবর গতির সূত্র হলো x ইকুয়ালস টু হাফ ভিটি। সরল রেখার কি বুঝতে পারলাম না, কোয়েশ্চেনটাই কি রে বাবা, এত বাংলা বোঝা যাবে না। সপ্তর্ষি ব্যানার্জির কোয়েশ্চেন তো এওডির কোয়েশ্চেন, বলছে একটি বস্তুর সরল রেখা বরাবর গতির সূত্র হলো x ইকুয়ালস টু হাফ ভিটি। ওকে ওকে, এবং সরল রেখার উপরিস্থিত একটি বিন্দু থেকে উহার দূরত্ব, সেক্ষেত্রে ত্বরণ ও এক্স এর সাথে সরল ভেদে আছে। আরে বাবা আমার কাছে এটা জানিস না তোরা, এক্সটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, ভিটা যদি ভেলোসিটি হয়, আর এফটা যদি অ্যাক্সিলারেশন হয়, এক্সটা যদি অ্যাক্সিলারেশন হয়, তাহলে এফ ইকুয়ালস টু কি হয় d2x dt2, ভিটা কি হয় dx dt, আর এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যাবে ddt অফ dx dt, ddt অফ সেটাকে আমি লিখছি ddx অফ dx dt ইন্টু dx dt, এটাই তো ভি, আর এটা কি এটাও ভি, তাহলে ভি ডিভি ডিএক্স এটাও লেখা যায়। হনুমান রে সর্বনাশ করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুই কি পাবি, 1 ইকুয়ালস টু হাফ, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, ডিভি ডিএক্স প্লাস হাফ ভি ডিটি ডিএক্স,
হলো? তাহলে এটা 1 ইকুয়ালস টু হাফ ডিভি ডিএক্স, এটা তো কেটে গেল নাকি? আচ্ছা তাহলে টি এর রেসপেক্টে করে দে। টি এর রেসপেক্টে কি হবে রে? টি এর রেসপেক্টে করলে dx dt দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টাইমস টি এর রেসপেক্টে করলে ভি প্লাস আর টিটা পড়ে থাকবে, তাহলে হাফ টি ডিভি ডিটি। ডিভি ডিটি মানে কত? ধরো এফ, তো এটা কি করে বলবি তুই? তাহলে ভি ইকুয়ালস টু হাফ ভি প্লাস হাফ টি ডিভি ডিটি মানেই হচ্ছে এফ। তাহলে এটা হয়ে যাবে হাফ ভি ইকুয়ালস টু হাফ টি ইন্টু এফ। তাহলে তোর এফ ইকুয়ালস টু কত হয়ে যাবে? হাফ কেটে যাবে, তাহলে ভি বাই টি। ফার্স্ট প্রসেসে কিছুই করিনি, আর টোটাল 6 টু দি পাওয়ার 8 আছে, কোনোটাই আসবে না, কোনোটাই 2 3 4 5 কোনোটাই আসবে না। তাহলে 2 3 4 5 কোনোটা আসবে মানে 1 বা 6 আসতে পারে। তাহলে 6টা যদি পসিবিলিটি থাকতো 6 টু দি পাওয়ার 8 হতো। তাহলে একবার এসে গেলে কত হয়ে যাবে? 1 বা 6 এসে গেলে কত হবে? 2 টু দি পাওয়ার 8 মাইনাস। আর একটা 2 বা 3 বা 4 বা 5-এর মধ্যে আসবে, সে কে আসবে সেটা সিলেক্ট করলাম। 8টা ডাইয়ের মধ্যে কোনটা আসবে সিলেক্ট করে নিলাম, বাকিটাই 1 বা 6 আসবে, দ্যাটস ইট। এটা করেছি গোবর। কি করেছিস এটা? ডিভিডিটি মানে কোথায় ডিভিডিটি করেছি? ডিভিডিটি মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। বলে ডিভিডিটি মানে কি? দেখ, odds in favor of an probability, odds in probability, এটা ছোট্ট জিনিস একটু বাকি আছে বলে দিচ্ছি। odds in probability ছোট্ট জাস্ট ফর্মুলা ওয়াইজ বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি কোথাও একটা ঘটনা বলে যে কোনো একটা প্রবাবিলিটির odds, কোনো একটা প্রবাবিলিটির odd in favor, odd in favor of হ্যাপেনিং অ্যান ইভেন্ট, মানে একটা ঘটনার প্রতিকূলে ঘটার অড দেওয়া আছে, হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট। ধর এরকম দেওয়া আছে m/n, m/n দেওয়া আছে, ঠিক আছে? একটা ঘটনার অনুকূলে ঘটার ফেভারটা কত দেওয়া আছে? m/n। তাহলে অনুকূলে ঘটবে কত ভাবে? তাহলে প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট, ধর ইভেন্ট হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট ই দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হয়ে যাবে m/m+n। আর ঘটনার প্রতিকূলে ঘটার প্রবাবিলিটি মানে ঘটনাটা ঘটবে না, n/m+n। যেটা প্রথমে দেওয়া থাকবে সেটা ডিভাইডেড বাই এটা। মানে ফর এক্সাম্পল আমি যদি তোকে বলে দিই যে ধর একটা ডাইকে ছুঁড়ছিস, সিম্পল একটা ডাইকে ছুঁড়লি তুই, আমি বললাম যে প্রাইম নাম্বার, বা তুই সে বলে দে যে একটা ডাইকে ছোড়ার পরে আমি বললাম যে তোর, বা দুটো ডাইকে ছুঁড়েছিস, 2 ডাই আর থ্রোন, নিয়ে নে 2 ডাই আর থ্রোন, ঠিক আছে? আমি বললাম গেটিং সাম 7, গেটিং সাম 7। তাহলে তুই কত ভাবে পাবি গেটিং সাম 7টা? কত হবে? 1 + 6, 2 + 5, 3 + 4, 4 + 3, 5 + 2, 6 + 1। এই তো এত ভাবে তুই 6 7 পেতে পারিস। তাহলে প্রবাবিলিটি কত হয়ে গেল? 1 2 3 4 5 6, 6 এর 36। তাহলে এটা প্রবাবিলিটি অফ গেটিং 7 মানে 1 এর 6 বা এরকম 1 এর 36 থাক। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং নট 7, প্রবাবিলিটি অফ গেটিং নট 7, তাহলে সেটা কত হবে? 30/36। কারণ টোটাল স্যাম্পল স্পেসে তো 36 আছে। তাহলে এখানটায় আমি বলবো যে অডস ইন ফেভার কত হবে? অডস ইন ফেভার তুই সিম্পলি লিখে দিবি 6/36 ইস টু 30/36, মানে 6:30, দ্যাট মিনস 1:5। এবং এইখানটায় যদি তোকে কোশ্চেনে যদি দেওয়া থাকে অড ইন ফেভার 1:5 এ হয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 7 আমি কি বলবো? 1/1 + 5, দ্যাট ইজ 1/6। দেখ তুই এখানে 1/6ই পেয়েছিস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কোনো ঘটনার অনুকূলে ঘটার প্রবাবিলিটি, কোনো ঘটনার অনুকূলে ঘটার অড যদি তোকে দেওয়া থাকে, অড, সেটা যদি m/n দেওয়া থাকে, m/n দেওয়া থাকে,
তাহলে আমি কি বলবো, প্রবাবিলিটি অফ ওই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি হবে m/m+n, আর না ঘটার প্রবাবিলিটি হবে n/m+n। এই দুটোকে অ্যাড, যেহেতু রেশিও দেওয়া আছে, আমি যেরকম রেশিওতে করি আর কি, 1:7 মানে কত, একজন পেয়েছে 1/8, একজন পেয়েছে 7/8, এটাই তো করি, সেম জিনিস। কিছু আছে বল ব্যাপারটায়, একদম সিম্পল জিনিস। কিছু আছে ব্যাপারটায়? এক সেকেন্ড দাঁড়িয়ে। ঠিক আছে, অংশ বুঝেছিস? সবার ক্লিয়ার হয়েছে? অংশ বলছি, সপ্তর্ষি, সপ্তর্ষি ব্যানার্জি বাবু। না আর পারবি না এখান থেকে, আরে এখান থেকে ওই ভি এর মানটাও তুই বসিয়ে নিতে পারিস আর কি, যাকে তোর যদি নাও পারিস আর করে দিচ্ছি, তোর কোনো কমেন্টই নাই, কিচ্ছু নেই। বুঝলাম না কোশ্চেন। এ বি প্লে গেম ইন হুইচ দে টস 4 fair coins one after another, ওকে, 4 fair coin, okay. When A tosses, he gets H rupees, where H is the number of heads, হ্যাঁ, এই H আর এই H আলাদা, কিছুই বুঝলাম না। if B throws 4 heads or 4 tails, he gets K rupees, otherwise the gets nothing, okay. Okay, got it, got it। কি বলেছে, বলেছে এটা, কোয়েশ্চেনটা আমি বলে দিচ্ছি কি করতে হবে। 4 কয়েন্স আছে, তাই তো, একটা ভুল লিখে দিয়েছে কোয়েশ্চেনটা। আরে দুটো এইচ কে ঠিক লেখ রে, এই আলাদা আলাদা এইচ হলে মুশকিল তো খুব, ওইভাবে দুটো এইচ সেম হওয়া উচিত, সে হোক, থাকে থাকে ওরকম অনেক বাজে ফালতু কোয়েশ্চেন আসছে, সেটা অ্যাডভান্সেও এসছে এক আধটা কোয়েশ্চেন, সেটা কথা না। দেখ, বলছে এ আর বি 4টে কয়েন টস করেছে একের পর এক, ঠিক আছে। এ এলো 4খানা কয়েন টস করলো, চলে গেল, আর বি এলো 4খানা কয়েন টস করলো, চলে গেল, ঠিক আছে, ওয়ান আফটার অ্যানাদার। ইফ এ, when A tosses, he gets H rupees, where H is the number of heads, মানে যতগুলো হেড আসবে তত টাকা H পাবে। তার মানে H টোটাল কত টাকা পাবে বাবু, H এর যে, সরি, এ কত টাকা পাবে, একটা হেড পড়লে 1 টাকা, দুটো হেড পড়লে 2 টাকা, 3টে হেড পড়লে 3 টাকা, 4টে হেড পড়লে 4 টাকা, সিম্পল ব্যাপার। তার মানে এইচ এর যে হেড একটা, মানে হেড একটা, হেড দুটো, হেড 3টে, হেড 4টে, বেসিক্যালি এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তাহলে 0 × 0 হেড, 0 হেড মানে কি, 4টের মধ্যে যে কোনো একটা হেড তুলে নে, আর বাকি তো 4C4ই হবে, এটা হয়ে যাবে 2⁴ প্লাস একটা হেড পেয়েছে, সেটা কোনটা পেয়েছে, ধরে নে 4C1,
বাকিগুলো কি আছে, টেল, তাহলে ডিভাইডেড বাই 2^4। এরকম চলতে থাকবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর বি এর জন্য কত পাবে, বি এর জন্য পাবে হচ্ছে হি গেট কে রুপিস, বাবু কে টাকা সে পায়। কত টাকা পাবে কার জন্য, হয় 4টে হেড বা 4টে টেলের জন্য। 4টে হেড বা 4টে টেল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/2^4। এই দুটোকে ইকুয়াল করলে যে ভ্যালু আসবে সেটাই পাবি তুই। আর কি আছে এতে, ফেয়ার মানে কি, এ বা বি এর টাকা পাওয়ার সংখ্যাটা সেম হবে, এ বা বি এর টাকা পাওয়ার সংখ্যাটা সেম হবে। বোঝা গেছে না যায়নি? কিরে বুঝতে পেরেছিস? এখানে 0 হেড, এখানে 1 হেড, এখানে 2 হেড, এরকম কর। আর কি করবি, 3 হেড, 4 হেড, এতগুলো টাকা সে পাবে। আচ্ছা, প্রবাবিলিটিও বের করার দরকার নেই এখানে, এটা কি প্রবাবিলিটির অঙ্ক? না না, প্রবাবিলিটি কি করে হবে? তো একই ব্যাপার, 2^4 চারিদিক থেকে কেটে যাবে, ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই, ফাইন। অলরাইট, অংশু পাল কি বলছে, তারপরে আমি কথা বলছি, দাঁড়া 2 সেকেন্ড দাঁড়িয়ে যা, আমি স্ট্র্যাটেজি ফ্যাটেজি দিয়ে দিচ্ছি সব আজকে। কালকের ক্লাস হবে না, আমি এই জন্য রবিবারে ক্লাস নিয়ে নিয়েছি। কি বলেছে, লেট এফ ডি 2h ডিফারেন্সিয়েবল ফাংশন ওভার আর বিং এফ ডাবল ড্যাশ বিং কনস্ট্যান্ট, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস ফর দ্য ফাংশন। বলেছে, বলছে যে এফ একটা 2 ডিফারেন্সিয়েবল ফাংশন। কি বলেছে, এফ একটা 2 ডিফারেন্সিয়েবল ফাংশন, ঠিক আছে। বলে দিয়েছে যে এফ ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওকে। দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস ফর দ্য ফাংশন অফ এক্স। বাবু আমার কাছে এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ মানে ডি ডি এক্স অফ দিস, দ্যাট ইজ ইকুয়ালস টু কে, তাহলে ডি অফ এফ ড্যাশ এক্স এটা কত হবে, কে ডিএক্স। তাহলে এখান থেকে আমি কি পাবো, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস সি বা সি ওয়ান, কিছু একটা নিয়ে নে। আবার এই এফ ড্যাশ এক্স কে আমি লিখতে পারি ডি ডি এক্স অফ এফ ড্যাশ এক্স। এটা একটু ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের অঙ্ক, তা যাকে তাহলে ডি অফ, সরি এটা এফ এক্স, তাহলে ডি অফ এফ এক্স ইকুয়ালস টু কত হবে, কে এক্স প্লাস সি ওয়ান ডিএক্স। ইন্টিগ্রেশন করে দে, তাহলে এফ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে কে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু। এটা একটা কোয়াড্রাটিক, এবারে এর ম্যাক্সিমাম মিনিমাটা তুই বের করতে পারবি না। কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি কনস্ট্যান্ট হয়ে যায় ফর অল এক্স বিলংস টু আর, সে ফাংশনটা একটা কোয়াড্রাটিক ফাংশন হয়। থার্ড অর্ডার ডেরিভেটিভ কনস্ট্যান্ট হলে সেটা একটা কিউবিক ফাংশন হবে, কিউবিক পলিনোমিয়াল হবে। এবারে কি পারবি বের করতে, না পারবি না অংশু পাল? এটা একটা কোয়াড্রাটিক, মানে বেসিক্যালি তুই এফ এক্স ইকুয়ালস টু এরকমও নিতে পারিস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইবারে এটার উপরে তুই জাজ কর কোথায় কি ম্যাক্সিমা আছে না মিনিমা আছে, ম্যাক্সিমা আছে না মিনিমা আছে। কি বলে দিয়েছে, এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু জিরো নাও হতে পারে, হু সেজ এফ ড্যাশ জিরো নাও হতে পারে। এফ এর তো ম্যাক্সিমা বা মিনিমা কিছু একটা থাকতেই হবে। দেখ সিআরডি তো কারেক্ট, সিআরডি তো কারেক্ট কেন, বিকজ এটা বলে দিয়েছে সিআরডি কারেক্ট কেন বলতো, বিকজ এফ ড্যাশ যদি এই পার্টটা কেটা যদি লেস দেন জিরো হয়, অফকোর্স ডবল অর্ডার ডেরিভেটিভ লেস দেন জিরো ম্যাক্সিমা, ডবল অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো মিনিমা। এটা কি সিম্পল ব্যাপার, তুই বুঝিস না, হনুমানের দল টিকটিকির দল মুরগির দল। আর এটাই তো বেসিক্যালি আমার কাছে কি কোয়াড্রাটিকের কোফিশিয়েন্ট, তো এটা মিনিমাম হয়ে গেলে মিনিমাম পাবি, আর কি আছে হবে। সেটা তো হবেই, বার্নৌলিস ট্রায়াল অত ভাবিস না। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যখন কোনো ঘটনা, দেখ দুটো জিনিস এইখানে বোঝার একটা ব্যাপার আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে একটা বোঝার ব্যাপার আছে। ধর আমি তোকে বলছি একটা তাস
একটা তাস তুলে প্রতিস্থাপন করা হলো, প্রতিস্থাপন করে আবার তোলা, প্রতিস্থাপন করে আবার তোলা হলো। এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিন্তু সেম জিনিসটা তুই যদি তাসটাকে তুলে পুনরায় না রাখিস, তাসটাকে তুলে পুনরায় যদি না রাখিস, প্রতিস্থাপন না করে আবার তোলা হলো, তাহলে কিন্তু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নয়। কেন? বিকজ তোর প্রথমবারে 52টা তাস ছিল, তার পরের বারে 51টা তাস আছে, সেটাতে বাইনোমিয়াল লাগানো যাবে না। যে ঘটনাটা বারবার রিপিট হচ্ছে সেক্ষেত্রে বাইনোমিয়াল লাগানো হয়। এবং মোর দেন ওয়ান্স, দুই বা দুইয়ের বেশি, দুই অর মোর, যদি কোনো ঘটনা সেম ভাবে রিপিট করে যায়, তাহলে আমি কি বলবো? ওটাতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন লাগাবো। কিন্তু এই দুটো ঘটনা সেম নয়। কেন? বিকজ এখানে 52টা তাস ছিল, তুই একটা তাস তুললি, দেখলি, আবার রেখে দিলি, ফের 52টা তাস হলো, সেক্ষেত্রে বাইনোমিয়াল লাগাবো। কিন্তু এইখানটায় দেখছিস যে তুই প্রথমে 52টা তাস ছিল, একটা তুলে নিয়েছিস, এখন 51টা তাস আছে, তাহলে 51টা তাসের উপরে তুই এক্সপেরিমেন্ট করছিস, সেই এক্সপেরিমেন্ট কিন্তু সেম নয়। সুতরাং এখানে বাইনোমিয়াল লাগানো যাবে না, এখানে কিন্তু লাগানো যাবে। বোঝা গেছে না যায়নি ব্যাপারটা? এইটা হচ্ছে সুমনের ডাউট। ঠিক আছে? বলে আইডেন্টিটি আর রিফ্লেক্সিভ, কতবার বলবো এই কথাটা। আইডেন্টিটি মানে ধর a ইকুয়ালস টু 1 2 3, ওকে, তাহলে আমার কাছে আইডেন্টিটি রিলেশন এরকম দেখতে হবে, 1 1 2 2 3 3, দ্যাটস ইট। আর কিচ্ছু এলিমেন্ট থাকবে না এর মধ্যে। কিন্তু যদি এটার উপরে আমি রিফ্লেক্সিভ রিলেশন অন এ রাখি, সেটা দেখতে এরকম হতে পারে 1 1 2 2 3 3 1 2। এটা রিফ্লেক্সিভ, কোনো অসুবিধা নেই। মানে অন্তত এগুলো থাকবেই, তার সঙ্গে আরো কিছু থাকলেও কোনো অসুবিধা নেই, তার সঙ্গে আরো কিছু থাকলেও কোনো অসুবিধে নেই। কিন্তু অন্তত আমার কাছে রিপিটেশন গুলো থাকতে হবে, সেটাই আইডেন্টিটি আর বাইনোমিয়ালের ডিফারেন্স। তাহলে এই দুটো থেকে তুই কি বলতে পারিস? যে অল আইডেন্টিটি রিলেশন ইজ রিফ্লেক্সিভ, বাট all reflexive is not identity, all reflexive are not identity relation। এটাই হচ্ছে ডিফারেন্স। বেসিক্যালি যতগুলো এলিমেন্ট আছে তার রিপিটেশন, কেবলমাত্রই তার রিপিটেশন থাকবে, সেটা আইডেন্টিটি রিলেশন। আর যদি না থাকে, মানে এই যে বেসিক্যালি আমার কাছে যদি না থাকে, মানে না থাকে বলতে কি, রিফ্লেক্সিভ হচ্ছে 1 1 2 2 3 3 পরে পরে আরো কিছু এক্সট্রা থাকে, মানে অন্তত ওগুলো থাকার পরেও আরো কিছু থাকলেও কোনো অসুবিধা নেই। তাই জন্য যে কোনো আইডেন্টিটি রিলেশন অফকোর্স রিফ্লেক্সিভ, বাট এই রিফ্লেক্সিভটা কিন্তু আইডেন্টিটি নয়। এবারে ক্লিয়ার? তোদের যদি এমসিকিউতে প্রশ্ন আসে বোর্ড থেকে, আমি একটা ট্রিকও বলে দিচ্ছি। নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, number of reflexive relation on a set with n element, on a set with n element, এটা কত হবে? ওটা তো থাকবেই 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। ভেরি সিম্পল, মনে রাখিস, ফর্মুলাগুলো বলে দিচ্ছি। আর নাম্বার অফ সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন অন এ সেট উইথ n এলিমেন্ট, মানে n এলিমেন্ট থেকে n এলিমেন্টে গেছে, 2 টু দি পাওয়ার n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2। ঠিক আছে? দেখছি দেবপ্রিয়, দাঁড়া। আর ট্রানজিটিভের কোনো রুল নেই, ঠিক আছে? ট্রানজিটিভের কোনো রুল নেই। যদি কার্ডিনালিটি অফ এটা 0 হয়ে যায়, তাহলে ট্রানজিটিভ রিলেশন পাবি 2। কার্ডিনালিটি অফ এ যদি 1 হয়ে যায়, তাহলে তুই কি পাবি? এ ক্রস এ অর ফাই। 0 কি আবার? হ্যাঁ, 1 হয়ে গেলে তুই টোটাল দুটো রিলেশন পাবি, 2 হলে 6টা। কার্ডিনালিটি অফ এতে যদি 3টে থাকে তাহলে 13টা পাবি। কার্ডিনালিটি অফ এ যদি না 3টে থাকলে বোধ হয় 13টা না 113টা হয়। যাকে ওটা লাগবে না তোর, ট্রানজিটিভের জন্য এটা মনে রাখতে হয়, ছেড়ে দে, ওটা জিজ্ঞেস করবে না, ওটা জেইর জন্য বাদ দে, জেইর জন্য বাদ দে, এইটুকু মনে থাকবে। ফাংশনের নাম্বার বলে দিন, মানে আমি বুঝলাম না, ফাংশনের নাম্বার কি রে? বলছে ফাংশনের নাম্বারগুলো বলে দিন, সেটা কি প্রশ্ন? এটা প্রথমবার বুঝলাম, শুনলাম আমি। এবার প্রিয়া,
এই দেবপ্রিয়ার কোশ্চেন দেখ, ও সেন্ট্রাল ব্যাচ থেকে কোশ্চেন ছেপে এখানে দিয়েছে। কি ভালো ছেলে রে তুই, ওখানেও পড়ছিস এখানেও পড়ে, এখানকার অঙ্ক ওখানে, ওখানকার অঙ্ক এখানে, বাহ 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 বাহ। बोले सर को एक बार टेस्ट करके देख लेता हूँ सर का आता है कि नहीं। कोई नहीं बेटा, लगता है मैं चाहे बंगाली में पढ़ा रहा हूँ इसका मतलब नहीं है मैं आईआईटी लेवल नहीं पढ़ाया। थोड़ा सा भरोसा तो रखना पड़ेगा, है कि नहीं। आय भगवान, देवप्रिया শোনা রে, হাই হাই রে, ছেলেটা জীবন তো কয়লা করে রেখে দিল রে। আর একটা কি দেওয়া আছে, এটা কি বক্স ফাংশন? এটাতে নেচার গুলো শুধু দেখতে হয়। বলে স্যার বোর্ড লেভেল কবে করাবেন? এগুলো কি বোর্ড লেভেল নয়, কি অন্য লেভেলে করাচ্ছি নাকি হনুমান? হ্যাঁ, বলে বোর্ড লেভেল কবে করাবেন। এটাকে সৃজিতা ঘোষ বলছে স্যার বোর্ড লেভেল। এই না, ইকুইভ্যালেন্ট ক্লাস তো সেরকম নেই, ইকুইভ্যালেন্ট ক্লাস বের করতে দেবে না, চাপ নেই। ওই ইকুইভ্যালেন্ট ক্লাসটা কিছুই না, সেটা হচ্ছে তোর, ঠিক আছে ওটা ডাউট সেশনে করে দেবো। বেসিক্যালি একটা এলিমেন্টের সঙ্গে যতগুলো এলিমেন্ট ইকুইভ্যালেন্ট রিলেশনে কানেক্টেড থাকে সেইটাকে আমরা, সেই পার্টটাকে বলি ইকুইভ্যালেন্ট ক্লাস। বাট যাকে সেটা পরে বলে দেবো, ঠিক আছে। এ সেটে ওই অংশ দাঁড়া, এ সেটে এম এলিমেন্ট আছে, বি সেটে এন এলিমেন্ট আছে, তো ইনজেক্টিভ করতে হলে কি হবে? হাই রে ওই হনুমান, দূর দূর দূর, এরা একবারে পড়াশুনো করে না। এম লেস দেন ইকুয়ালস টু এন আছে, আরে এখান থেকে এম খানা এলিমেন্ট চুজ করে নে, তারপরে এই এম ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, আর কি হবে। ইনজেক্টিভ মানে কি? এম খানা জায়গায় এম খানা প্লেসে সাজাতে হবে। চল দেখ বাবু, এক্স যদি লেস দেন 0 হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স লেস দেন 1, তাই নাকি? কেন ই টু দি পাওয়ার এক্স একটা ইনক্রিজিং ফাংশন, তার মানে বক্স অফ ই টু দি পাওয়ার এক্স সেটা কিন্তু 0। একইভাবে যদি 0 থেকে এক্সটা 1 এর মধ্যে থাকে তাহলে -1 থেকে x - 1টা 0-র মধ্যে থাকবে, তখন বক্স অফ x - 1টা কত হয়ে যাবে? -1, ঠিক আছে। 1 থেকে যদি 2 এর মধ্যে থাকে তাহলে পাই এক্সটা কোথায় থাকবে? 2 পাই এর মধ্যে থাকবে, তাহলে সাইন পাই থেকে 2 পাই ধরে নে, পাই থেকে 2 পাই মানে এই অবধি। এক্স্যাক্টলি, তাহলে এখানটায় একটুখানি জিনিসটা কাট হবে, কেন? এক্স্যাক্টলি 3π/2 তে এটা তোর কাছে -1 দেবে, তাই না? এক্স্যাক্টলি 3π/2 তে তোকে -1 দেবে, বাকি 3π/2 ছাড়া সব জায়গাতে তোকে কত দেবে? 0 দেবে, ইজন্ট ইট? সরি, সাইন এই বাকিগুলোতে, বিকজ এটা তো 0 থেকে -1 এর মধ্যে আছে, তাহলে শুধুমাত্র পাই ভ্যালুতে এটা 0 দিয়ে দেবে। তাহলে আমি এই ফাংশনটাকে এইভাবেই লিখে দেবো, সিম্পলি 0 x লেস দেন 0, a ই টু দি পাওয়ার x - 1 যখন 0 থেকে xটা লেস দেন 1, b যখন xটা ইকুয়ালস টু 1, b -1 যখন দিয়ে দেবে 1 লেস দেন x লেস দেন 2। আচ্ছা, এগেন ই টু দি পাওয়ার -x, বাবু x গ্রেটার ইকুয়ালস টু 2, ই টু দি পাওয়ার -x ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, তাহলে কি হবে? লেস দেন ই টু দি পাওয়ার, সরি এইভাবে লিখে দে সিম্পল, -x লেস দেন ইকুয়ালস টু -2, তাহলে ই টু দি পাওয়ার -x এটা কত হয়ে যাবে বাবু? এখানে কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার -x এর গ্রাফটা এরকম, এক্সটা যদি 2 এর থেকে ছোট হয়, -2 এর থেকে যদি ছোট হয়ে যায়, -x -2, এ টু দি পাওয়ার -2 হয়ে যাবে, তাহলে তোর এখানটায় আমার কাছে কত হবে? এটাও তো 0 হয়ে গেল, তাহলে -c হবে। ব্যাস, তুই তো এই ফাংশনটাকে এবারে এখানে লিখলি, এবারে কন্টিনিউয়াস বের করার জন্য বের করে নে। এটা 0 প্লাসে ভ্যালু কত হবে? a - 1, 0 মাইনাসে ভ্যালু 0, তাহলে a ইকুয়ালস টু 1,
আবার এই দুটোতে কন্টিনিউয়াস করতে গেলে এক্স ইকুয়ালস টু 1 এ ধরে নে, এক্স ইকুয়ালস টু 1 এটা কত হবে, এ ই মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু বি। এটা তো 1, তাহলে ই মাইনাস 1 ইকুয়ালস টু বি। বাট এখানটায় তোর কন্টিনিউয়াস হতে গেলে এটা চেক করে এবারে, আর কি আছে হবে। দেবপ্রিয়া সরকার, দেবপ্রিয়া সরকার, বক্স ফাংশনকে ভাঙা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই, বুঝলা। আমার সঙ্গে এত হিংসা কেন তোদের, হ্যাঁ, এত হিংসা কেন তোদের, হঠাৎ করে কি এমন করলাম ক্লাস ছেড়ে দিই আমি, কি সমস্যা কার বল, ওই তোদের কি সমস্যা বল, এত ডিসলাইক দিচ্ছিস কি সমস্যা, সকাল সকাল এসে বল। স্ট্র্যাটেজি তো দিচ্ছি, দাঁড়া 2 মিনিট দাঁড়া, আগে কার কি সমস্যা আছে দেখি। कहीं का भी हो वो सब मैंने सॉल्व कर लिया, कहीं का भी हो जाए, ठीक है। না এত এত সমস্যা কিসের বল, চলো। আরে ভাই ওই কালকে তোদেরকে এই ম্যাক্সিমা মিনিমা নিয়ে কথা এতবার বলা হয়েছে, হাই ভগবান, কি বলে দিয়েছে, probability of C 0.8, probability of A intersection B that is 0.08, probability of A intersection C that is 0.28, probability of A intersection B intersection C এটা হবে 0.09, এটা দেওয়া আছে। বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা গ্রেটার ইকুয়ালস টু 0.75 দেওয়া আছে। ফর্মুলা বসাতে জানিস না, এরা কে রে, হ্যাঁ এটা ফর্মুলা বসাতে জানিস না, ফর্মুলা বসিয়ে দে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি গ্রেটার ইকুয়ালস টু 0.75। প্রবাবিলিটি অফ এ কত 0.3, তাহলে এই তিনটেকে অ্যাড করে দে, 4 3 7 8 7 15, 1.5 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি 36 0.36 প্লাস 0.09 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি দ্যাট ইজ গ্রেটার ইকুয়ালস টু 0.75। তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেস দ্যান ইকুয়ালস টু কত হয়ে যাবে, দূর এ সুমনটা একবারে পড়াশুনো করে না, 1.59 মাইনাস 0.75 মাইনাস 0.36, এটা কত রে 1.59 মাইনাস 75 6 81 1.11 দ্যাট ইজ কত হবে 0.48 হবে। অংশ নাম্বার অফ সাবজেক্টিভ ফাংশন পড়ার জন্য তুই চলে যা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন, একখানা এলিমেন্টকে বাদ দিবি, দুখানা এলিমেন্টকে বাদ দিবি, তিনখানা এলিমেন্টকে বাদ দিবি, যোগ বিয়োগ করতে যাবি, ওটা ক্লাস 11 এর পারমুটেশন কম্বিনেশনের জিনিস। ঠিক আছে, আর কি বলেছে, আর এই প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মানে তো এইটা, ও বলেছে এটা তো ম্যাক্সিমাম পেলি, মিনিমামটা কোনটা হবে, এটা ধর বি আর এটা ধর সি, তাহলে বি ইন্টারসেকশন সি এটা ম্যাক্সিমাম কখন হয়ে যাবে, যখন এই পার্টটা ছোট, তার মানে কত, এই পার্টটা তো দেওয়া আছে 0.09, তাহলে এটা সবচেয়ে ছোট কখন পাবে সেটা বের করে নি, আর কি আছে, এই ভগবান।
না তোদের চারিদিকে এরকম টেলিগ্রাম ডাউনলোডে কি মেশিন নাকি আমি? ওই এটা ক্লাসে করানো হয়েছে কি রে? ছি, শাশুর। বলেছে A1, এটা ক্লাসে করিয়েছি তো। এইটা স্বাধীন ঘটনা, এটা স্বাধীন ঘটনা। প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন সো অন আপ টু AN এর ভ্যালু বের করতে বলেছে। লজ্জা থাকা উচিত। 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 সো অন আপ টু AN, এটার কমপ্লিমেন্ট নিয়ে নে। ডি মর্গানস ল থেকে কি জানি? ডি মর্গানস ল থেকে এটা জানি না, প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সো অন আপ টু ইন্টারসেকশন AN কমপ্লিমেন্ট, মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ, স্বাধীন ঘটনা তো, ঠিক আছে? স্বাধীন ঘটনা তো। ছি 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 রে ননি ছি। এ কি রে, এ 1 নাম্বারের কোশ্চেন এসেছিল বোধহয় কোনো বছর একটা এইচএস এর। এটা কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে। দূর। প্রবাবিলিটি অফ AI হচ্ছে 1 মাইনাস QI। ও, প্রবাবিলিটি অফ AI যদি 1 মাইনাস QI হয়, প্রবাবিলিটি অফ AI কি দেওয়া আছে? 1 মাইনাস QI। তাহলে প্রবাবিলিটি অফ AI কমপ্লিমেন্ট কত হয়ে যাবে? 1 মাইনাস 1 মাইনাস QI, দ্যাট ইজ QI। মানে এটা হয়ে যাবে তোর Q1 Q2 সো অন আপ টু QN। এটা 1 নাম্বারের কোশ্চেন ছিল এইচএসে, লজ্জা থাকা উচিত। ছি 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 ছি। লজ্জা থাকা উচিত এটা তোদের। এটা কে রে যা খুশি একটা ডাউট তুলে যা খুশি একটা দিয়ে দিয়েছিস? ছি। হোয়াট ইজ দ্য নাম্বার অফ পয়েন্ট ডিসকন্টিনিউ, এটা প্লিজ বলে দিন। দেখ এই অঙ্কটা পেন না টাচ করেও করা যায়। y ইকুয়ালস টু লগ এক্স, এইটার গ্রাফ কি হয়? এই হয়। তোদেরকে ট্রান্সফরমেশন শিখিয়েছিলাম যে এক্স এর জায়গায় যদি মড এক্স থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যেরকম গ্রাফ আছে বাম দিকেও সেরকম গ্রাফ বানাতে। তাহলে ln মড এক্স এর গ্রাফ দেখতে কিরকম হবে? সরি, ln মড এক্স হয়েছে। তাহলে ডিসকন্টিনিউটি একমাত্র এই একটাই পয়েন্টে দেখছিস, আর তো কোথাও নেই, আর তো সব জায়গায় গ্রাফ আছে। তোর প্রমিত ঘোষ, তোদেরকে কি বলেছিলাম? এক্স এর জায়গায় যদি মড এক্স রিপ্লেস করিস তখন এই গ্রাফটা কি হলো? y ইকুয়ালস টু লগ মড এক্স। তখন কি বলেছিলাম? y অ্যাক্সিসের বাম দিকে ট্রান্সফরমেশনে চলে যা প্রথম ক্লাসে, যে গ্রাফ আছে y অ্যাক্সিসের ডান দিকে, বাম দিকেও সেম বানাবি। যদি বাম দিকে থাকে তাহলে ডিলিট করে বানাবি, বাম দিকেও সেম বানাবি। এটা ট্রান্সফরমেশনে করানো হয়েছিল না হয়নি বল? কোথায় 3টে ডিসকন্টিনিউয়াস? ও তুই তো 1/, বলেছিস। ও সরি সরি, ও তুই 1/, বলেছিস তো, আমি তো খেয়ালই করিনি। আমি তো শুধু আরে 1 করলে তো অফকোর্স হবে না। দেখ 0 পয়েন্টে তো অফকোর্স লগটা ডিফাইন নয়। তুই তো 1/, বলেছিস, অফকোর্স হবে না, না, বিকজ লগ মড এক্স ক্যানট বি 0। তাহলে মড এক্স ক্যানট বি 1, তাহলে এক্স ক্যানট বি প্লাস মাইনাস 1। তাহলে 3টে পয়েন্টই তো হলো 0 1 মাইনাস 1। এটা তো 1/, ছিল, আমি খেয়াল করিনি, শুধু মড এক্স ছিল ভেবে নিয়েছি, শুধু মড এক্স ছিল ভেবেছিলাম, এক্সট্রিমলি সরি। আরে এখানে ডিসকন্টিনিউ কেন? বিকজ তোর তো এখানে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট, এটা ডিফাইনই নয়, যে পয়েন্টটাই ডিফাইন নয় সেটা তো ডিসকন্টিনিউয়াস। ব্যাস ফাইনাল। এবারে এটা যেহেতু হরে আছে বা ডিনোমিনেটরে আছে, তাহলে লগ মড এক্সটা ক্যানট বি 0, কেন কি ডিনোমিনেটর বা হরে আছে। সেই হিসাবে এক্সটা ক্যানট বি প্লাস অর মাইনাস 1। ঠিক আছে, বুঝেছিস? বুঝেছিস কি পারিসনি? ওই প্রমিত ঘোষ, 1/, ছিল তো। বাবু যাদের ক্লাস পছন্দ নয় প্লিজ চলে যা না, রিকোয়েস্ট করছি। যে 2-4 জন থাকবি আমি ক্লাস করাবো, প্লিজ চলে যা, ঝামেলা দিস না, অনুরোধ করছি, তোদের পায়ে পড়ছি। না তুই দিলে আমি করে দেব না,
ডিটারমিনেন্টের ম্যাথ দিলাম টেলিগ্রামে, আমাকে দিলি কেন? আমি টেস্ট পরীক্ষা দেবো নাকি? প্লিজ। তাহলে আমি ক্লাস বন্ধ করে দিচ্ছি, খুশি? তোদের কোনো রিভিশন ক্লাস আজ থেকে দেবো না তো, আমি ঠিক করলাম। এইভাবে অসভ্যতাম করলে প্রথমে ক্লাসের শুরু থেকে, আমি জেনারেলি কিছু বলি না, সকাল সকাল এসে মাথা মাথা খাস না প্লিজ। যাদের পছন্দ হয় না প্লিজ চলে যা ক্লাস থেকে, আমার কোনো অসুবিধে নেই। না কি নৃত্য করবো নাকি, ডান্স করবো হঠাৎ করে এখানে চলে এসেছিস থেকে উজবুকের দল? হ্যাঁ, ফেভারিট ব্যাচ থেকে এই ধরনের বিহেভিয়ার এক্সপেক্ট করা যায় না। যদি না হয় তোদের রিভিশন ক্লাস স্টপ। বোর্ডের রিলেটেড যে রিভিশন আগস্টের 15 তারিখের পরে দেবো বলেছিলাম, স্টপ, দরকার নেই করার। উজবুকের দল। এরা সব বাইরের পাবলিক টিউশন পড়ে এর ওর কাছে, দিয়ে অসভ্যতামও করে। ছেড়ে দে, মজা ছিল ওটা, ছেড়ে দে, মজা ছিল এটা। ভাট, করাবো আমি, কেন করাবো না? তোর কি মনে হয় যে 1 লক্ষ ছেলেও যদি সব বলে, একটা ছেলেও যদি সাপোর্টে থাকে আমি কাজ করব? এটা কথা না, এটা মজা ছিল। তো সিরিয়াসলি মনে হয় আমি তো মজা নিচ্ছি ওদেরকে, ওরা আমাকে রাগানোর জন্য করছে, আমি একটু রেগে গেলাম। ওদেরকে এটাকে কি বলে জানিস তো? এরা হচ্ছে সেই বাঁদরের মতো, ঠিক আছে? একটু স্প্রিং দেওয়া ছিল তো, আমি একটু চাবিটা ঘুরিয়ে দিলাম, ওরা আরো খুশি হয়ে গেল। দে আরো ডিসলাইক দে, কোনো চাপ নাই, কোনো চাপ নাই, বিন্দে আসতে। তোর মনে হয় সিরিয়াসলি আমাকে এফেক্ট করে? क्लास के बाद क्लास खत्म होएगा, एक चाय पियेंगे, नेक्स्ट क्लास में आ जाएंगे, हंस हंस के पढ़ा देंगे, कहानी खत्म। लेकिन लेकिन एक चीज बता सकता हूं आप लोगों को, ये बात आपको ध्यान से सुन लेना। अगर तुमने मेरे को तंग कर रहे हो ना क्लास में, बेटा ऐसा अगर तुम्हारे साथ, ये बैलेंस प्रॉपर्टी, ये मेरा कार्स नहीं है, मैं श्राप नहीं देता हूं किसी को, तुम्हारा साथ अच्छा हो जाए वही मैं चाहता हूं। বাট একটা কথা আমি আমার জীবনে শিখেছি, আমি যদি মনে মনেও ভাবি যে এই লোকটার ক্ষতি করব না, ভগবান ঠিক আমার ক্ষতি করে দেয়। আমি খুব একটা ভগবানে বিশ্বাস করি না, বাট স্টিল আমি এটা দেখেছি ব্যালেন্স প্রপার্টি খুব মেনটেন হয়। মানে তুই যদি কারো 10 টাকা মেরে নিস, লোক তোর মানে তোর 10 টাকা কেউ না কেউ মেরে নেবে, এ খুব হয়। तो तुम मेरे को क्लास में तंग कर रहे हो ना बेटा, एग्जाम हॉल में इतना कीमती टाइम में जाके तुम्हारा ऐसा डिस्टर्बेंस आएगा, वो तुम पूरा नहीं कर पाओगे लाइफ में। क्योंकि मैं इसको बेच के खाता हूं, तुम भी एग्जाम में जाके एग्जाम देके अपना लाइफ को सेटल करना चाहते हो, तो जिंदगी में अगर अच्छा कुछ चाहते हो तो दूसरे लोगों की भी तंग मत करो, थोड़ा एटीट्यूड रखो। इधर मैं कल के विद्यापीठे একটা ছেলেকে দেখলাম, একটা পিজা খেয়েছিল, সেটা বাথরুমের সিঙ্কে ফেলে দিয়ে গেছে। কি ধরনের অসভ্যতাম ভাব! একটা ক্লাস 11-12 ছেলে, ওদের মাথায় এইটুকু বুদ্ধি নেই যে পিজাটা খেয়ে বাথরুমের সিঙ্কে ফেলতে নেই। এখানে যারা ক্লিন করছে তাদেরকে তো গিয়ে সিঙ্ক থেকে তুলতে হয়, বাথরুম থেকে। ওখানে কেউ, বাথরুমে লোকে টয়লেট করতে যায়, ওখানে কেউ হাত দিয়ে ওইটা তুলবে বলতো? মানুষের মানে একটা বাচ্চা ছেলে যদি মোরাল রেসপন্সিবিলিটি না আসে দেশের প্রতি, ইটস ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। বুঝতে পেরেছিস তো? এইগুলো নিজেদেরকে শিখতে হবে। আমার কিছু এসে যায় না, আমার মাসে 30 তারিখে পয়সা আসবে, और मैं और भी लग्जरी करूंगा, और वो पैसा से मैं घर खरीदूंगा, गाड़ी खरीदूंगा, और भी बहुत कुछ करूंगा। समझ रहे हो? चलो नेक्स्ट। আচ্ছা, টেলিগ্রাম আমি আর খুলবো না। কি বলছে? দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রিয়েল রুটস অফ, না এটা এখন লাগবে না, যেই রিলেটেড এখন ছেড়ে দে। ইমা, ওই সাইন ইনভার্স সাইন -600, তার মানে এটা কত হবে? মাইনাস সাইন ইনভার্স সাইন 600, ও -600 এরকম রেখেই দে, মাইনাসটা ডাইরেক্ট না পুট করে, অসুবিধে কিছু নেই। সাইন ইনভার্স সাইন -600ই থাক। বাবু 600 মানে কত রে? 200 পাই, 200 পাই তো হচ্ছে 600 মানে কত পাই রে? আরো ক্যালকুলেটরে দেখে নিলে, 600 ডিভাইডেড বাই 2 পাই, 3.14। 600 ডিভাইডেড বাই, আমাকে তো বেসিক্যালি প্রিন্সিপাল ভ্যালু মানে -π/2 থেকে +π/2 এর মধ্যে আনতে হবে। 600
ডিভাইডেড বাই 3.14, 191 পাই। তাহলে 600 ইকুয়ালস টু লিখে নে 191 পাই প্লাস থিটা, এটা লিখে নে, বা আলফা কিছু একটা লিখে নে। তো এখানটায় তুই কি করবি, মাইনাস সাইন ইনভার্স সাইন 191 পাই প্লাস আলফা, সাইন 191 পাই প্লাস আলফা থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, কেন কি অড পাই এখানে আছে, তো থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল মানে কত, সাইন ইনভার্স সাইন, থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল মানে হচ্ছে তোর মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন আলফা, তাহলে এটা কত হবে শুধু আলফা, আলফা মানে কত 600 মাইনাস 191 পাই। তোর কি হচ্ছে, এটা প্রিন্সিপাল ভ্যালু হলো। জানি, আমি জানি কিছু কিছু টিচার আছে কিছু পড়াতে পারবে না, মুখ উঠিয়ে আমার ক্লাস করবে, দিয়ে আমাকে ডিস্টার্ব করবে, দিয়ে বাচ্চাদের কাছ থেকে বলবে 200 रुपया दो मैं मानव सर का नोट देता हूँ। ये सब पागलपन है। जो बढ़िया टीचर है वो ऐसा नहीं करता है। जो टीचर को आता नहीं, हिस्ट्री पढ़ लिया, मान लो मास्टर्स कर लिया, वो आके इधर में मैथ सीख रहा है, क्योंकि उधर में ट्यूशन नहीं मिल रहा है हिस्ट्री का, तो उसको मैथ पढ़ा के पैसा इनकम करना है तो वो करेगा ही। 2-4 टीचर तो है इधर में, उन लोगों का तमीज भी नहीं है, वो सामने आके बात कर, हिम्मत है तो सामने आ जाओ भाई, 2-4 मुक्का मारेंगे हम। बट ये भी बढ़िया बात है ना कि एक 30 साल का लड़का के सामने एक 50 साल का टीचर क्लास कर रहा है, ये भी तो बहुत बढ़िया बात है। ये अचीवमेंट तो आप सोच लो कितना अच्छा बढ़िया है। স্যার খুব জানতে ইচ্ছে করছে আপনার স্টুডিওর ফুল সেটআপটা কেমন থাকে, মানে এই যে বোর্ডটা, ক্যামেরাটা, না সপ্তর্ষি না, এই বাঁদর কোথাকার। হাউ টু ডিটারমাইন ইনভার্স অফ এফএক্স হোয়েন এফএক্স ইজ, ওই এটা তো তোদেরকে বলা হয়েছিল যে সিম্পল, ধরে নে ই টু দি পাওয়ার এক্স আছে, আমি কি করব, এক্স আর ওয়াই কে রিপ্লেস করব, ফাংশনের ক্লাসে দেখবি স্টেপ বাই স্টেপ লেখানো আছে, তারপরে ওয়াই কে এক্স দিয়ে এক্সপ্রেস করে দেবো, মানে ওয়াই ইকুয়ালস টু এল এন এক্স। তাহলে এটা যদি আমার কাছে এফ এক্স হয়, এটা হয়ে যাবে এফ ইনভার্স এক্স, দ্যাটস ইট। বেসিক্যালি এক্স এর জায়গায় ওয়াই লেখ, এক্স এর জায়গায় ওয়াই, আর ওয়াই এর জায়গায় এক্স লেখ, দিয়ে ওয়াই কে এক্স এর রেসপেক্টে এ করে দে, ওটাই এফ ইনভার্স এক্স হয়, আর কি আছে। এটা 40 বার ক্লাসে লেখা হয়েছে, मतलब 30 से थोड़ा ऊपर ही हो गया, 32 हो गया, अभी 32 हो गया। चलो ले लो, तुम एज लेके क्या भी करोगे बेटा, क्या खा जाओगे, लो। না হোল সিলেবাস আর শেষ হয়নি, সেমিস্টার 4 বাকি আছে। হোল সিলেবাস মানে সেমিস্টার 4ও বোঝায়। ইমরান কি বলছে, স্যার প্লিজ বলুন, প্লিজ কি বলবো। সপ্তর্ষি ব্যানার্জি, তোকে আমি একদিন ফটো, না ফটো স্টুডিওতে অ্যাকচুয়ালি ফটো তোলা অ্যালাউড নয়, স্টুডিওতে ফটো তোলা অ্যালাউড নয়, এইটুকু শুধু বলতে পারি, স্টুডিওতে যে কম্পিউটারটা আছে না, মানে যেটা কম্পিউটার তোর এখানে বসানো আছে, এই কম্পিউটারটা প্রায় 5 লাখ টাকার কাছাকাছি দাম, কেন কি ওটাই ওই i7 প্রসেসর উইথ বোধহয় 8 জিবি গ্রাফিক্স কার্ড লাগানো আছে। এই কম্পিউটারটা টানা 24 ঘন্টা চললেও কিচ্ছু হয় না, মানে আমাদের দেখেছে এই একটা কম্পিউটার টানা 24 ঘন্টা চলে, কোনো হিটিং ইস্যু নেই, কিচ্ছু নেই, হাই গ্রাফিক্স কার্ড লাগানো আছে। আর এ পাশে হচ্ছে তোর এটা বোর্ড, তুই যেটা দেখছিস ওটাই বোর্ড, আর কিচ্ছু না, ঠিক আছে। এখন ক্যামেরা সেটআপটাই মানে নড়ানো যাবে না, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। এখানে ক্যামেরাটা সামনে এরকম ট্রাইপড দিয়ে বসানো আছে, তার পেছনে এই যে তোর এই ক্যামেরাটার উপরে টিভি লাগানো আছে, স্যামসাং এর টিভি, বড় টিভি লাগানো আছে। তো এখানে যে বোর্ডটাই হচ্ছে, আমি বোর্ড দেখতে পাচ্ছি, ডান সাইডে কমেন্ট দেখতে পাচ্ছি, এইরকম সিস্টেম। মানে আমি বলে দিচ্ছি, এটা তো স্টুডিওতে এরকম ক্যামেরা দেওয়া আছে, এখানে এই ক্যামেরাটার উপরে টিভি আছে, এই ক্যামেরাটার পেছনে টেবিল আছে, ক্যামেরাটার পেছনে টেবিল আছে, এখানে কম্পিউটার বসানো আছে, এখানে একজন স্টুডিও পার্সন থাকে, সে চেয়ারে বসে দেখাশোনা করে। এখন নেই কেউ, বোঝা গেল। দেখাতে পারবো না এই কারণে ক্যামেরা সেটআপ গন্ডগোল হয়ে যাবে, এরপরে আমার ক্লাসও আছে। এটা একবার যদি ক্যামেরাটা নড়ে যায় না, ওটাকে সেট করতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লেগে যায়, কারণ কি ফ্রেম সেট হবে না ঠিক করে। আর এখানে যদি তোর এই যে বোর্ডটা, যেটা ম্যাক্সাপের যে বোর্ডটা, এটার ওই বর্ডার লাইন যদি চলে আসে না, বিএম ভিডিও অ্যাপ্রুভ করবে না, তখন পুরো এডিট করে পাঠাতে হয়, প্রচুর ঝামেলা আছে রে বাবু, নাহলে দেখিয়ে দিতাম কি যায় আসে। দেখাচ্ছি এমনিতে, হয়তো যদি দেখতে পাস তো দেখ, এই যে এই সেটআপ নে, দেখতে পাচ্ছিস, হ্যাঁ দেখ,
এটা হচ্ছে ক্যামেরার সেটআপ। দেখ স্টুডিওটা দেখতে পাচ্ছিস কিনা, দেখ ব্ল্যাক কালারের স্টুডিও। এটা হচ্ছে স্টুডিও, এই যে কালোটা দরজা, এই যে সাদা দাগটা এটা দরজা, আর এই যে এরকম ফ্লোর, এই যে আমি বসে আছি, হ্যাঁ, এটা আমার ব্যাগ। বোঝা গেছে এবারে? খুশ? এইটুকুই দেখাতে পারবো, কেন কি ওই ক্যামেরা তো ঘুরিয়ে দেখাতে পারবো না। হনুমান কোথাকা। কি বলছে ঈশিতা, কি বলছে? আচ্ছা, স্ট্র্যাটেজি, একটা সিম্পল স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, শোন। প্রথমে ডিটারমিনেন্ট দিয়ে স্টার্ট করবি, ঠিক আছে? ডিটারমিনেন্ট প্লাস ম্যাট্রিক্স রিভাইজ কর, ওকে? আমি স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, ডিটারমিনেন্ট প্লাস ম্যাট্রিক্স রিভাইজ করবি, আর রিভাইজটা করবি 16 তারিখ থেকে, 16ই আগস্ট থেকে 16 আগস্ট। এইটা করতে 16 থেকে 17, ঠিক আছে? হয়েছে? এরপরে করবি হচ্ছে আইটিএফ অ্যান্ড ফাংশন। এইটা করতে একটু সময় যাবে, বাট এটা থেকে 7 নম্বরের কোয়েশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? তো এটা করবি তোরা 18, এটা 16 থেকে 18 করে দে। এটা করবি 19 থেকে 23, 4 দিন দিচ্ছি। একদম বোর্ড লেভেলের সলভ করবি, তার উপরে যাবি না। আচ্ছা, এরপরে করবি হচ্ছে কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউইটি প্লাস ডিফারেন্সিয়েবিলিটি, এটা 24 থেকে 26। এটা একই ধরনের কোয়েশ্চেন বোর্ডে আসবে, এটা দুদিনের বেশি লাগা উচিত নয়। মেথড অফ ডিফারেন্সিয়েশন 27, আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ 28 থেকে 30। আর প্রবাবিলিটি করবি 2 দিন, 31 + 1, 7 দিন আগে রিভিশন শেষ, গল্প শেষ। 7 দিন আগে রিভিশন শেষ, গল্প শেষ, ঠিক আছে? আর এরপরে যেটা করবি সেটা হচ্ছে কি করবি, থিওরি করবি, একটা শর্ট নোট টাইপের বানিয়ে নিবি, থিওরি পড়তে পড়তে একটা শর্ট নোট বানিয়ে নিবি, ঠিক আছে? আর তার সঙ্গে বোর্ড লেভেলের 50টা কোয়েশ্চেন সলভ করবি, দ্যাটস ইট। আমি বলছি বোর্ডে 40-এ 40 আসবে না। ভিসি কেন হবে আজকে, পাগল? ভিসি তো রিভিশনের পরে হবে, এখন কেন হবে? আর আজকে কি ক্লাস শেষ নাকি? তোরা কি আমাকে সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টারে পড়াবো কি পড়াবো না? ইন্টিগ্রেশন আমার ফেভারিট। ভিসি করে দেওয়া মানে আর আমি ক্লাস নেবো না, তুই তাহলে আমাকে বিদায় করে দিচ্ছিস। তোরা কি চাস না যে আমি ক্লাস নিই? হ্যাঁ, বাঁদর কোথাকার, বলে আজ ভিসি করবেন? ভিসি করা মানে স্যারকে গুড বাই বলা। হনুমান সিং, ঠিক আছে? ভেরি গুড। ভিডিও কল, ভিসি কি? फोर्थ সেমিস্টারের সিলেবাস এখনই বলে দিচ্ছি, কবকা খতম হোগা। এই তোদের এক্সাম শেষ কবে? সেপ্টেম্বরে তোদের এক্সাম শেষ কবে? এখনই বলে দেবো কবে সিলেবাস শেষ হবে। সেপ্টেম্বর 22 তো, ডিসেম্বরের 10 আর এদিকে 3টে ক্লাস, ডিসেম্বর 13, ওই ডিসেম্বর 17 থেকে 20 তারিখের মধ্যে, ডিসেম্বর 20-র মধ্যে শেষ সিলেবাস ম্যাক্সিমাম, এর বেশি যাবে না। তারও আগে শেষ হতে পারে, বাট ডিসেম্বর 20-র মধ্যে শেষ। আর সেরকম যদি ধরে নিই যে টুং টুং করে একটু বৃহস্পতিবারগুলো আবার এক্সট্রা ক্লাস রেখে দেবো, যদি এক্সট্রা ক্লাস করি তাহলে তো ডিসেম্বর 5-এর মধ্যে সিলেবাস শেষ। ডিসেম্বর 5-এর মধ্যে সিলেবাস শেষ, 5 থেকে 10 ম্যাক্সিমাম, এর বেশি যাবে না। খুশ? সেপ্টেম্বর 22 মানে সেপ্টেম্বর 23 থেকে ক্লাস শুরু, সেপ্টেম্বর 23 থেকে ক্লাস শুরু। হ্যাঁ, সেপ্টেম্বর 23 থেকে 8 দিন, ডিসেম্বর 2, ডিসেম্বর 10। হ্যাঁ, ডিসেম্বর 10-এর মধ্যে শেষ করে দেবো, যা। খুব ঠিক থাকলে ডিসেম্বর 10। আর কি চাইব? ঠিক আছে বাবু, যারা মেন্সের জন্য যারা ভালো করতে চাস জানুয়ারিতে, একটা ছোট্ট কথা বলবো, একটু খাটতে হবে, কিন্তু একটা ট্রিক বলে দেবো কি? একটা ট্রিক বলে দেবো কি? যদি কেউ মেন্সে 98% উপরে সিকিওর করতে চাস জানুয়ারি অ্যাটেম্পটে, একটা ট্রিক বলবো কি? না তোদেরকে বলবো না, তোরা ডিসলাইক দিস, তোদেরকে বলবো না। ডিসলাইক দিস,
তাই ওদেরকে বলবো না আমি। বাবু না, লেটস ডিল December 5 না বাবা। আমি মাঝখানে সেপ্টেম্বর 30 থেকে অক্টোবর 8-এর মধ্যে যা ক্লাস আসবে, সেপ্টেম্বর 30 থেকে অক্টোবর 8 সেই ক্লাসটা আমার হবে না, থাকছি না একটু ইন্ডিয়াতে, তাই জন্যই হবে না। তাছাড়া করে দেবো আমি, তবে December 10-এর মধ্যে শেষ করে দেবো। না বলবো না, ডিসলাইক দিলে বলবো না আমি, সবাই আমাকে লাইক দিয়ে আগে, ভোট আমার 100% চাই, তাহলে বলবো না। কেন রে সোনা তোরা ডিসলাইক দিস কেন আমাকে? আমার দুঃখ হয় না? বাবাকে ফোন করে বলবো। হ্যালো বাবা, ক্লাসের 15 জন 16 জন ডিসলাইক দিয়েছে। হুম, ডিসলাইক মানে সে থামস ডাউন করা একটা সিম্বল আছে, সেইটা দিতে হয়, সেটা সবাই এখন 5 জন দিয়েছে, 5 জন। হুম, তার মধ্যে বাবা এটা বলছে যে সবাই 4টে টিচার আছে, তারা আমার ক্লাস করে কিন্তু ডিসলাইক দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা বলেছে, বাবার তরফ থেকে ডিসলাইক একটা আর একটা দিয়ে দিল এক্সট্রা। সিম্পল কথা বলছি, কিন্তু এটা খাটতে হবে একটু, ঠিক আছে? বুঝে 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 বুঝে, মানে সেম ধরনের কোয়েশ্চেন নিলে যাতে পারিস, বুঝে বুঝে 2021 থেকে 2025 অব্দি সব PYQ করে ফেল, শুধু জাস্ট বুঝে বুঝে করবি, যেভাবে করবি করবি, এতে কিন্তু বেশ 1800 2000 প্রবলেম হবে, 300 5-এ 1500, মানে প্রায় 4000-এর কাছাকাছি প্রবলেম হবে, 4000 প্রবলেম হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে, PCM মিলিয়ে 4000-এর কাছাকাছি প্রবলেম হবে। যদি এটা করতে পারিস, মেন্সে 98% শিওর শট। এবারে তুই বলবি স্যার সবগুলো অঙ্ক না, যে চ্যাপ্টার তুই ছেড়ে দিচ্ছিস সেই চ্যাপ্টার বাদ দে, যেই চ্যাপ্টারগুলো করেছিস মার্কস অ্যাপ ডাউনলোড করবি, মার্কস অ্যাপে সব PYQ গোছানো চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবি, ওখান থেকে বাবু সিম্পল বলছি, মেন্সে যদি একটা NIT জানুয়ারিতেই শিওর শট করতে চাস, তাহলে কিন্তু বলবো 2021 সাল থেকে 2025 সাল অব্দি, 21 22 23 24 25 এই 5 বছরের PYQ করে নে। যদি অঙ্ক 80% কমন না পাস, আমার কান কেটে দিবি, অঙ্ক 80% কমন না পাস, আমার কান কেটে দিবি, আমি লিখে দিচ্ছি, আমি খুব ফলো করে দেখছি বাবু। আর বোধহয় ইউটিউবে একটা প্ল্যান করছি, অ্যাডভান্সডের জন্য সিরিজ আনবো, আর কেন কি পিপল ডু নট বিলিভ দ্যাট উই ক্যান টিচ অলসো অ্যাডভান্স, তো এই জন্য ভাবছি ইউটিউবে একটা ফ্রি সিরিজ আনবো, যেখানে IIT এক্সামকে টার্গেট করে হবে। उधर में बंगाली बिंगलिश बैच, वो बिंदी बैच होगा, बिंदी बैच, बंगाली प्लस हिंदी। না লিখতে পারবো না বোর্ডে বাবু, বিকজ ওটা অন্য প্রাইভেট, তো আমি লিখতে পারবো না বোর্ডে, গন্ডগোল গড়বড় হয়ে যাবে, নকরি চলা যায়গা। মার্কস MARKS মার্কস, ঠিক আছে? ওটা ওরা প্রাইভেটে ব্যাচে, তো আমি কিছু বলতে পারবো না, বাট ওখানে ফ্রিতেই করাতে পারিস কাজটা, PYQ ওরা ফ্রিতেই দেয়, ঠিক আছে? ক্লাসের মধ্যে এটা বলে দিলাম, ইসকা নেই হয় কি আমি উসকা কোই অ্যাডভার্টাইজমেন্ট করব, ঠিক আছে? আমি আনবো, এবং হ্যাঁ, তাতে আমার ভিউজের দরকার নেই, আমার ইউটিউবে যে প্রচুর লোক দেখুক, প্রচুর ভিউ করুক, সেরকম দরকার নেই, ঠিক আছে? WBJEর জন্য কোনো ট্রিক নাই, WBJEE মেন্সের প্রিপারেশন নিয়ে WBJEE আপনি আপ হয়ে যাবে, ঠিক আছে? মেন্সের প্রিপারেশন নিয়ে WBJEE-তে যা কনসেপ্ট করেছি তার বাইরে কিছু আসবে না। এবারে ইন্টিগ্রেশনে যেটা WBJEE-তে ইন্টিগ্রেশন, দেখ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অনেক বড় করানো হয়েছে, বিকজ WBJEE-তে ওখান থেকে 10 নাম্বার আসে, ক্যালকুলাস ভালো করে করে গেলে 50। হ্যাঁ সীতা, একদম পারফেক্ট, ঠিক আছে? অনিরুদ্ধ কি হয়েছে? এইটুকু মেন্সের PYQ করে যা 80% কমন, বিকজ NTF ইজ ফুল অফ গাধাস, দে ডোন্ট নো হাউ টু প্রিপেয়ার কোয়েশ্চেন, সুতরাং ওদের উপরে ভরসা করা যায়, ঠিক আছে? অল রাইট গাইজ, আর ভালো করে পড়বি, আমাদের ক্লাস কিন্তু আবার সেই শুরু হবে 15ই আগস্টের পর থেকে, রিভিশন ক্লাস, ক্লাস শুরু হবে কবে থেকে? 15ই আগস্টের পর থেকে রিভিশন ক্লাস দেবো আমি, এবং 2 ঘন্টা রিভিশন ক্লাস, 3খানা রিভিশন ক্লাস পাবি তোরা, শুধুমাত্র বোর্ড রিলেটেড জিনিস হবে। তাহলে আফটার 15th, মানে আফটার 15th তোদেরকে রিভিশন ক্লাস দেব, এবং অনলি বোর্ড রিলেটেড, ঠিক আছে? পুরো ঝ্যাকাস করিয়ে দেব, বিকজ আই নিড
40/40 ম্যাক্সিমাম, রেঞ্জ হচ্ছে তোদের 36 থেকে 40-র মধ্যে পেতেই হবে। 90%-এর উপরে সব স্টুডেন্টকে চাই, পারবি তো? হ্যাঁ ইয়া না? 90%-এর উপরে পাবি কি পাবি না বল? কিরে সাগনিক যা, ঠিক আছে ঠিক আছে, চলো দারুণ করে পড়তে থাক, আর সময় নষ্ট করব না, এনজয় কর, সঙ্গে সঙ্গে পড়তে থাক, আর ভালো মার্কস নিয়ে আয়। টাটা, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ সকাল, বাই বাই। আপনার অ্যাপটার নাম হচ্ছে মার্কস, MARKS, মার্কস। দেখ, ভালো মার্কস পেতে গেলে তোদের মাথায় কি আছে জানি না, ভালো মার্কস পাবি, ঠিক আছে? এই অ্যাপটার নাম এবারে বলে দিলাম আমি, ঠিক আছে? এটাই বলে দিলাম আমি, ভালো মার্ক পেতে হবে, समझदारों के लिए इशारा ही काफी होता है, ঠিক আছে? समझदारों के लिए इशारा ही काफी होता है। রূপসা ভালো করে পড়তে থাক, ঠিক আছে? অঙ্কিতা সপ্তর্ষি, প্রমিত, নবীন চ্যাটার্জি, গুড নাইট, অনিরুদ্ধ, টাটা, বাই বাই, মা ডাকছে।